তো হ্যালো ফেসবুক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো কাল পরশু একটা ভিডিও করেছিলাম স্কুলের, দেখাচ্ছি তোমাদের পাটকাঠি নিয়ে দেয় স্কুলের পরিবেশ নিয়ে। এটা হচ্ছে স্কুলের গেট, বেলডাঙ্গা 1 নম্বর, চৈতন্যপুর, মুর্শিদাবাদ গ্রাম সারগাছ। ঠিক আছে, স্কুলের এটা যে মেন স্কুলের গেটের অবস্থা এটা। হ্যাঁ, এদিকে পাটকাঠির, তারপর ভিতরকার অবস্থা দেখাচ্ছি। এটা গেটের ভিতরে ঢুকে এই অবস্থা, আর ফিল্ডের তো এই অবস্থা। স্কুলের পরিবেশ খুব খারাপ, ফিল্ডের এই অবস্থা। এই ছাদেও ছিল পাটকাঠি, এই ছাদে ছিল পাটকাঠি নামিয়ে আছে। এই যে এই দেখো, এটা হচ্ছে বাচ্চাদের স্কুল, আর এটা হচ্ছে স্কুলের ভিতরে পাটকাঠি। এই সব মানে ফিল্ড আমাদের রতনপুরে ফিল্ড আর রাস্তা, মানে ফিল্ড আর রাস্তা সেটা হচ্ছে মানে সবাই মনে করে, পাবলিকরা মনে করে নিজের বাপপতি জায়গা, নিজের বাপপতি। ফিল্ড আর রাস্তা রতনপুরে আমি এত জায়গায় ঘুরেছি, রাস্তা এরকম অত্যাচার রতনপুরের মতন কোনো অত্যাচার হয় না। আর ফিল্ডটা স্কুলে মেলা জায়গায় স্কুল ঘুরেছি, সব জায়গায় স্কুলে এত জঘন্য আমাদের স্কুলটা। রতনপুর বাদে সব স্কুল পরিষ্কার না, আর এত জঘন্য আমাদের স্কুল, মানে সব নিজস্ব বাপপতি রাস্তা, জায়গা জমি সব তাই মনে করে। কেননা দেখো, এটা ফিল্ডটাকে এরকম দেখেছো কোনোদিন আজ পর্যন্ত কোনো জায়গায়? ফিল্ডের ভিতরে যে বাইরে যে গেটে যে স্কুলের সামনে, এটা যে স্কুলের মুখ। আর মাস্টাররা কী বলে বলো জানি না। আর এইলে ভিডিও করেছিলাম বলে, ওই আগের বার ভিডিও করেছিলাম ওই স্কুলের ফিল্ডটা পাটকাঠি না, তার তিন চারটে মানে খ্যাপা, গ্রামে 4-5টা খ্যাপা আমাকে বলছে কী দরকার তোর ভিডিও করা, জানানো সব কিছু গ্রামের লেগে। বলছি আমি তো গ্রামে, বলছে গ্রামের মরলটা করবে, এই করবো ওই করবে। তা আমি কি গ্রামের লোক না? আমার অসুবিধা হয় বলে বলছে তোর অসুবিধা হয়নি কি কারণে? আমি বলছি হ্যাঁ আমার অসুবিধা হয়। কেননা এই যে কাদা পানিতে এই যে বাচ্চারা খেলা করে দেখাচ্ছে বন্ধুরা, এই যে। তারপর এটা হচ্ছে এই ভিতরে হচ্ছে প্রস্রাব করা জায়গা। হ্যাঁ, স্কুলের ভিতরে এত কাদা পানি, এই যে। তাহলে স্কুলটাকে সবাই মনে করছে বাপপতি রাস্তা, এই বাপপতি জায়গা জমি সব মনে করছে স্কুলটাই। এদিকে স্কুল, এটা মানে সব এটা গোটা স্কুলের ভিতর। আর স্কুলের ভিতর দেখো দেখো এত কাদা পানি। এই তো দেখলাম স্কুলের ভিতরটা, দেখো স্কুলের ভিতরটা মানে কোনো জিনিসের ঠিক নাই। সব A to Z, মানে ফিল্ড পাটকাঠিতে দখল A to Z। আর এটাতে খেলার বার পোস্টের অবস্থা দেখছো তো? পাট মেলার লেগে বার পোস্টও বেঁধে রেখে দিয়েছে, পাট মেলার লেগে সব। তাহলে কি বলবা, মানে গোটা ফিল্ডটাই দখলে, গোটা ফিল্ড ভিতর সমেত। তাই ভিডিও করেছিলাম বলে 4-5টা লোক বলছে তোরা তো বলা দরকার কি হ্যান ত্যান। আর সে গ্রামের লোক বলছে গ্রামের লোক আছে, মোড়ল আছে। তা গ্রামের লোকরা মোড়ল রাখলে সব কাজ সবাই কথা বলে, সববারের ব্যাপারে সব কিছুর ব্যাপারে সবাই কথা বলবে না। যার ভাল লাগে সে কথা বলে, নাহলে ভালো কথা বলে না। এই যে সব ব্যাপারে রাস্তা স্কুলে বাচ্চা এতে চলাফেরা করে, সব কিছু চলাফেরা। তাহলে কে বলবে? মাস্টাররা কী বলে না বলে জানো? ওইদিকেও রাস্তা, ওটা রান্নাঘর, তা ভেঙে গেছে, রান্নাঘরটা ছেড়ে পড়ছে। এটা প্রথমে ছিল, এখানে বাথরুম পায়খানা তারপর টিউবওয়েল সব আছে ভরা, স্কুলের ভিতরে সব কিছু। এটা কি স্কুল না মানুষের পাবলিকের নিজস্ব জায়গা? আমাদের রতনপুরের লোক রাস্তা আর স্কুল দুটোকে মনে করে নিজস্ব বাপপতির জায়গা, মানে একবারে নিজস্ব মতন ব্যবহার করে। রাস্তায় এত দখল, কোনো জায়গায় এরকম দখলগিরি নাই। মানে আমি কলকাতা থেকে A to Z ঘুরেছি, সব জায়গায় ঘুরেছি, কোনো জায়গায় এরকম দখলগিরি নাই। একমাত্র আমাদের রতনপুরে এই দখলটা হয়। ভিডিও করি ভালো লাগে, মানে আমার ভালো লাগে, যেতে অসুবিধা হয় তাই দেখাই। তো দেখলো তোমরা স্কুলের ভিতরটা, এই ভিডিও করছে, তো এই ভিডিও করছে আবার 4-5টা চামচা বা বড় চামচা লোকরা বলবে কেন ভিডিও করা দরকার। তো করি। স্কুলের ভিতরটা দেখালাম। বেলডাঙ্গা থানা, ব্লক নম্বর 1 নম্বর, চৈতন্যপুর পোস্ট থানা, গ্রাম রতনপুর। স্কুলের এই অবস্থা। রতনপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় দেখছো। আমাদের পিনকোড হচ্ছে 742134। ভিডিও আবার একটা করলাম, যদি কিছু শুধরানোর আশা নাই। গ্রামে কেউ কথা বলে না কোনো ব্যাপারে, কোনো কথা, রাস্তাঘাট কোনো অন্যায় হলে, কারো বাড়ি থেকে যদি ঢুকে ধরা পড়লে, মদ খেলে হ্যান খেলে, তার কোনো কথা বলে নাই। যে যার করছে সে করে লেখ, এটা হচ্ছে কথা, যে যা করছে। আর ধরো যদি মাথায় একটু তেল থাকে তার তো কোনো ব্যাপারই নাই, যদি মাথায় তেল থেকে যায় তার কোনো ব্যাপারই নাই, তার তো গোটা সব কিছু সে তার। তো আবার দেখা যাবে পরের ভিডিওতে। এই অবধি।